আলাইকুম বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে যারা 1xBit গেম খেলেন, 1xBit গেম তারপর হচ্ছে উইন, বাবু 8080 ঠিক আছে? মেইলবিট। সো এই ধরনের যারা হচ্ছে গেম খেলেন তাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটা। সো এই ভিডিওটা হচ্ছে আমি দেখাবো যে 1xBit গেম হচ্ছে অর্থাৎ 1xBit এর যে অ্যাভিয়েটর প্রেডিক্ট যেটা আছে, ঠিক আছে? অ্যাভিয়েটর প্রেডিক্ট যেটা আছে সেটা হচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ওইটা ইউজ করবেন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে দেখাবো। কারণ এভিয়েটর প্রেডিক্ট এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপস। সো এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনারা ওই যে ক্র্যাশ গেমের যে হচ্ছে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো কিন্তু ইজিলি হচ্ছে জেনারেট করা যায়, অর্থাৎ দেখা যায় যে কততে গিয়ে হচ্ছে ফেটে যাবে বা কতটুকু প্রফিট হবে, ঠিক আছে? ওইটা কিন্তু দেখা যায়। সো সেই অ্যাভিয়েটর প্রেডিক্ট যেটা আছে, অর্থাৎ অ্যাভিয়েটর প্রেডিকশন যেটা আছে সেটা নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিওটা। সো এখনও যারা আমাদের এই পেজটি ফলো দেননি তারা অতি দ্রুত আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে? আর যারা হচ্ছে ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? সো বেশি কথা বলবো না, আমি অলরেডি হচ্ছে আমাদের যে অ্যাভিয়েটর যে প্রেডিক্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি, ঠিক আছে? এটা ইন্টারনেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। সো ইন্টারনেট থেকে হচ্ছে আপনি অ্যাভেলেবেল এই সফটওয়্যার যেটা আছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। সেখানে দেখেন আমার কিন্তু অ্যাভিয়েটর প্রেডিক্টর যেটা আছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে ডাউনলোড করা আছে, ঠিক আছে? সো এটাতে আমি হচ্ছে নর্মালি ক্লিক করে হচ্ছে এই যে এখানে ইনস্টল বাটন আছে, সো ইনস্টল বাটনে ক্লিক করে হচ্ছে আমি ইনস্টল করে নেব, ঠিক আছে? সো এটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পর আমরা আসলে দেখি যে এটা ওপেন করতে গেলে আমাদের কী, কী লাগবে বা হচ্ছে কী, কী। সো ভিডিওটা কন্টিনিউ করুন, ঠিক আছে? এরকম আসলে যে ইনস্টল এনিওয়ে এটাতে হচ্ছে দিয়ে হচ্ছে ক্লিক মানে ইনস্টল এনিওয়েতে দিয়ে হচ্ছে চাপ দিয়ে দিবেন। সো দেখেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? আর এরকম আসলে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটার মধ্যে হচ্ছে কোনো ভাইরাস বা কোনো কিছু নাই। জাস্ট এখানে হচ্ছে স্ক্যানিং করবে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটার মধ্যে হচ্ছে ভাইরাস আছে কিনা। সেখানে দেখতে পাচ্ছেন যে নো রিস্ক ডিটেক্টেড। সো এটার মধ্যে হচ্ছে ভাইরাস নাই। সেক্ষেত্রে হচ্ছে এখন আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে আমরা যে অ্যাভিয়েটর প্রেডিক্ট যেটা আছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে ইনস্টল করে ফেলছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি হচ্ছে ইনস্টল করে ফেলছি। সো এটাকে হচ্ছে আমরা এখন ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পর তারপর হচ্ছে আমরা দেখব যে আমাদের নেক্সট স্টেপগুলো হচ্ছে কী, কী আসে। এখন অনেকেই ভিডিওটা ফুল কন্টিনিউ না করে বলবেন যে ভাই এইখানে পাসওয়ার্ড দিতে বলবে, হ্যান ত্যান এই সেই অনেক কিছু বলবে, ঠিক আছে? এটা আমিও জানি ভাই যে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, অনেক কিছুই দিতে বলবো, অনেক কিছুই করতে বলবো। সো এখানে কী, কী বলছে দেখেন। এখানে বলছে যে অ্যাভিয়েটর প্রেডিক্টর ভার্সন হচ্ছে 7.0, ঠিক আছে? সো 7.0 এইটা যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে গেট লগ ইন ফ্রম এই যে অ্যাডমিন যেটা আছে, ঠিক আছে? এই যে অ্যাডমিন একে হচ্ছে আমাদের মেসেজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাভিয়েটর প্রেডিক্টর যেটা আছে এইটা যদি আমরা হচ্ছে পেইড ভার্সনে নিতে যাই সেই ক্ষেত্রে, অর্থাৎ এখানে যে আমরা ইমেইল এবং আপনার হচ্ছে কি বলে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যে হচ্ছে আমরা লগ ইন করবো, ঠিক আছে? যে এখানে ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা যে লগ ইন করবো সেটার জন্য কিন্তু আমাদেরকে এই যে অ্যাডমিন, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে দেখেন অ্যাডমিনের কিন্তু টেলিগ্রাম আইডি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? যেখানে টেলিগ্রামে মেসেজ করেন, মেসেজ করার পরে হচ্ছে আমাদেরকে ইউজার নেম অর্থাৎ ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু তারা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করবে। তারপর হচ্ছে আমরা এই যে লগ ইন বাটন হচ্ছে আমরা ক্লিক করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ লগ ইন করতে পারবো। আরে ভাই এত প্যারা! আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কতটুকু অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করি আর না করি সেটা পরের বিষয়। সো ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে? কারণ এই ধরনের ভিডিও প্র্যাকটিক্যালি আমার জানা মতো যে কোনো পেজ বা কোনো চ্যানেল থেকে হচ্ছে আপনি পাবেন না, ঠিক আছে? সো দেখেন এইটা কিন্তু ইমেইল এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে ইমেইল এবং পাসওয়ার্ড আমি যদি এমনি একটা দিই, এমনি একটা দিয়ে হচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যদি আমি ট্রাই করি, ধরেন এমনি একটা জিমেইল দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এমনি একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি ট্রাই করি, দেখি এখানে আমার লগ ইন হয় কি না। সো দেখেন এই যে এখানে আবারও বলতেছি ইনভ্যালিড লগ ইন, কন্ট্যাক্ট অ্যাভিয়েটর অ্যাডমিন, ঠিক আছে? অ্যাভিয়েটর অ্যাডমিন টু পারচেস লগ ইন, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে ভাই লগ ইন করতে বলতেছে, ঠিক আছে? এটা একটা হাস্যকর ব্যাপার। মানে কি বলবো? আচ্ছা ঠিক আছে, এটা এখন আমরা কেটে দিলাম। সো ভিডিওটা কন্টিনিউ করেন ভাই, ভিডিওতে অনেক মজা পাবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সেইখান থেকে হচ্ছে আমরা এমটি ম্যানেজারটা ওপেন করবো, ঠিক আছে? আমাদের যে মূল কাজ সেটাই এখন আমরা করে দেখাবো আপনাদেরকে। এমটি ম্যানেজারটা ওপেন করার পর এখানে নর্মালি হচ্ছে আমরা কি করব,
এই যে এক্সট্রাক্ট এপিকে, ঠিক আছে, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে। সো এই দেখেন এক্সট্রাক্ট এপিকে করার পর এই যে আমাদের এভিয়েটর লেটেস্ট যে ইনস্টলটা করছি আমরা, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। সো ভিডিওটা একটু মানে ফানও করতেছি, যাই হোক কিছু মনে করেন না। সো আমরা এক্সট্রাক্ট এপিকে এখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসলে হচ্ছে ওকে করে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে লোকেট, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই যে এটা কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। সো এইটাতে হচ্ছে আমরা ওপেন ক্লিক করব। ক্লিক করার পর এই যে ভিউ, এই যেখানে দেখতে পাচ্ছেন যে ভিউ, এই ভিউতে হচ্ছে আমরা ক্লিক করব, ঠিক আছে। ভিউতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখানে দেখেন অনেকগুলো ফাইল পাবেন। সো এগুলোতে কোনো কিছুতে হচ্ছে ঘাটাঘাটির করার দরকার আমি মনে করি না। সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন, এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, ঠিক আছে, ম্যানিফেস্ট ডট এক্সএমএল যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে স্ট্রিং পুল যেটা আছে, ঠিক আছে, এই যে স্ট্রিং পুল আমি কিন্তু মার্ক করে করে দেখাচ্ছি, আপনারা আবার ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন এটাতে ক্লিক করার পর হচ্ছে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। সরি, আমাকে একজন ফোন দিচ্ছে, আমি একটু ফোনটা কেটে দিই আগে। যাই হোক, সেখান থেকে হচ্ছে এরকম আসার পর এই যে স্ট্রিং পুল, আমি এখানে কিন্তু যে দেখাচ্ছি যে স্ট্রিং পুল, এরকম আসার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি খুঁজবেন, একটু একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে এই যে আমাদের কিন্তু দুইটা অপশন কিন্তু আমরা দেখতে পাবো। এখানে আছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, দেন হচ্ছে কেস, ঠিক আছে, অর্থাৎ কেস। এইখানে হাবিজাবি কী লেখা আছে আমি এটা জানি না, ওরাই ভালো জানে ওরা কী কী দিয়ে করছে। এই দুইটা জিনিস হচ্ছে ভাই আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা কীভাবে চেঞ্জ করবো একটু দেখতে থাকেন। সো এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এই যে পুরাটুকু হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর হচ্ছে যে কপি করলাম, ঠিক আছে, কপি করে ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে যে মেন অ্যাক্টিভিটি যেটা আছে এটাতে হচ্ছে আমরা এই পাশে এসে ইন্টার দিয়ে হচ্ছে এইটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এই যে মেইন অ্যাক্টিভিটি যেটা আছে এটা হচ্ছে আমরা কাট করে নিব এখান থেকে, ঠিক আছে, বা কপি করে নিতে পারেন আপনার, যেটা এখান থেকে হচ্ছে ব্যাক স্পেসটা উঠিয়ে দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। সো এটা কিন্তু মেইন অ্যাক্টিভিটির কাছে কিন্তু আমাদের এই যে কেস অ্যাপটোস অ্যাক্টিভিটি যেটা আছে এটা কিন্তু বসে গেছে। সো আমাদের বাকি কাজটা হচ্ছে এখন কোনটা, এই যে এইটা তো হচ্ছে এইটা আমরা হচ্ছে রিমুভ করে দেবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এটা আমরা রিমুভ করে দেবো। দেওয়ার পরে যে মেইন অ্যাক্টিভিটি যেটা আমরা কপি করলাম সেটা হচ্ছে দিয়ে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। বুম, আমাদের কিন্তু কাজ শেষ। অর্থাৎ আমাদের এইখানে এই যে মেন অ্যাক্টিভিটির কাছে অর্থাৎ এইটার কাছে হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটি নিয়ে আসলাম, আর মেন অ্যাক্টিভিটি নিয়ে গেলাম হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। অর্থাৎ দুইটা হচ্ছে সেম, অর্থাৎ আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম। সো এবারে হচ্ছে ব্যাক সেভ অ্যান্ড এক্সিস্ট করে দিলাম। দেন হচ্ছে যে এখানে ক্লিক করে অটো সাইন ইন দিয়ে হচ্ছে আমরা ওকেতে প্রেস করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজ। এবার হচ্ছে আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর হচ্ছে আবার এটা এই যে এখন হচ্ছে ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। সো আগের যে অ্যাপটা আছে সেটা কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আগের যে অ্যাপটা ছিল ওটা কিন্তু আনইনস্টল হয়ে আমাদের নতুন যেটা আমরা মুভ করলাম সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সেটা কিন্তু চলে আসছে, আমরা কিন্তু লগ ইন আমরা প্র্যাকটিক্যালি। সো এরকম আসলে আপনি যে উইদাউট স্ক্যানিং এটা দিয়ে হচ্ছে আপনি ইয়া করে দিবেন, ঠিক আছে। এরকম আসলে করে দিবেন, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হবে না। সো দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। সো এবার হচ্ছে আমরা এই যে আমাদের যে ইয়াটা এটা কিন্তু স্ক্যান করবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে, এই যে Xiaomi যে ইয়াটা আছে নো রিস্ক ডিটেক্টেড। সো যাই হোক, এটা আমাদের কোনো বিষয় নেই, স্ক্যান করছে। করার পর আমি এটা কেটে দিলাম। এই যে আমাদের অ্যাভিয়েটর যে প্রেডিক্টর যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে আমাদের, ঠিক আছে, অর্থাৎ ইনস্টল কিন্তু আমরা নিউলি করে ফেলেছি। সো এবার হচ্ছে আমরা এটাকে ওপেন করব। দেখেন এটা বুম, অ্যাভিয়েটর ক্র্যাক, ঠিক আছে। অ্যাভিয়েটর কিন্তু আমরা ক্র্যাক করে দিছি অলরেডি কিন্তু ভাই অ্যাভিয়েটর ক্র্যাক। আমি কিন্তু লাইভ প্র্যাকটিক্যাল হচ্ছে এইরকমভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ, ঠিক আছে, অর্থাৎ যতগুলো হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন আছে এইভাবে হচ্ছে আমরা ক্র্যাক করি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অ্যাভিয়েটর ক্র্যাক হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আপনারা এই যে বেটওয়ে, তারপর হচ্ছে অনেক্স বেট, তারপর হচ্ছে এখানে হাবিজাবি যতগুলো সাইট আছে সবগুলো কিন্তু খেলতে পারবেন। সো আমি অনেক্স বেটে ক্লিক করলাম। ওরে বাবা রে, অনেক্স বেটে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাক্টিভেশন কোড চাচ্ছে, বাবা রে বাবা। আচ্ছা যাই হোক, ভিডিওটা অনেক হয়তো বা লং হয়ে গেছে। সো 9 মিনিট হয়ে গেছে, আল্লাহ। এই ভিডিওটা পরের ভিডিওতে আমি দেখাবো যে আসলে এইটা আমরা কীভাবে বাইপাস করবো, ঠিক আছে। এই যে এখানে যে অ্যাক্টিভেশন কোড যেটা আছে এখান থেকে আমরা এই যে এখানে যদি ক্লিক করি যে আবারও অ্যাডমিনের সাথে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করতে বলতেছে। সো এইটা হচ্ছে আমরা নেক্সট দেখাবো যে কীভাবে হচ্ছে আমরা এইটা আমরা বাইপাস করবো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই মোস্টলি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।